আসসালামু আলাইকুম। ডেইলি এডুকেশন 2010 এর পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা। আজকে আমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্ন পর্ব 4। তো আমরা প্রথম পর্বে শিখেছিলাম প্যাটার্ন কাকে বলে, দ্বিতীয় পর্বে শিখেছি মৌলিক সংখ্যা কাকে বলে এবং তৃতীয় পর্বে শিখেছিলাম ফিবোনাকি সংখ্যা কাকে বলে। আর আজকে আমরা শিখব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। তো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য চমৎকার একটি সূত্র ব্যবহার দেওয়া আছে। তো আজকে আমরা সেই সূত্র সম্পর্কেও জানবো। তো আসো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের মূল যে সূত্র, সেটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তো আমাদের যদি বলে যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে তুমি সহজেই 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। তাহলে তুমি কি করবা? তাহলে এই সূত্রটি সহজে প্রয়োগ করে দিবা। প্রথম সংখ্যা দিবা হচ্ছে প্রথম সংখ্যা 1 এবং শেষ সংখ্যা 10 এবং পদ সংখ্যা 1 থেকে 10-এর ভিতরে পদ সংখ্যা আছে 10টি। তো পদ সংখ্যা দিবা 10 ভাগ 2, সিম্পলি তোমাদের অ্যান্সার চলে আসবে। তো এখন আমরা দেখব এই সূত্রটি কিভাবে আসলো। সূত্রটি আসতে হচ্ছে মনে করো আমাদের বলছে 20 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে আমরা সংখ্যাগুলোকে ক ধরে নিলাম, তারপরে 20 থেকে 30 পর্যন্ত সিরিয়াল মতো বসাইলাম, তারপরে আবার উল্টো ভাবে বসাইছি 30 থেকে 20 পর্যন্ত। তো দুইভাবে বসায় তারপর আমরা নিচে যোগ করে দিছি। যোগ করলে হয় ক আর ক যোগ করলে হয় 2টে ক। আবার 20 যোগ 30, 20 যোগ 30, 21 যোগ 29, 22 যোগ 28, 22 যোগ 28। তো আমরা এইভাবেই সবগুলোকে যোগ করে নিয়েছি। তো যোগ করলে আমরা খেয়াল করে দেখতে পাও যে প্রতিটা ব্র্যাকেটের ভিতরেই 20 এবং 30 যোগ করলে হচ্ছে 50, আবার 21 এবং 29 যোগ করলে হচ্ছে 50, আবার 22 যোগ 28 হচ্ছে 50। মানে প্রতিটা ব্র্যাকেটের ভিতরেই যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করলে হবে 50। তাহলে আমরা এখন ব্র্যাকেট দেখতে পাই কতগুলা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ব্র্যাকেট আছে। তাহলে আমরা 50 গুণ 11 যখন দিব তখন আমরা যা পাবো তো সেটাতে এই 2 দিয়ে ভাগ দিলে পরে আছে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা 50 মানে 50 নিচে এইভাবে যে 20 যোগ 30 50। তো এটা নিচে তারপরে গুণ 11, তারপরে যখন এখানে আছে গুণ আকারে 2, যখন এই ডানে নিয়ে আসবো তখন হবে ভাগ আকারে। তো এইভাবে আমরা বসাইছি। তারপরে এটা যোগ এবং এর সাথে গুণ করলে পারা ভাগ করে লাস্টে হয় 215। মানে হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে ক্রমিক সংখ্যাগুলো যোগ করলে পারা আমরা উত্তর আসবে 275। তো এখন দেখো আমরা সূত্রটা কিভাবে পেলাম। সূত্রটা এখানে খেয়াল করলে দেখতে পাবা যে ক হচ্ছে আমাদের যোগফল আর কি, ক্রমিক সংখ্যার যোগফলটা ধরে নিয়েছিলাম ক, সেই ক। তারপরে ধরো 20টা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম সংখ্যা। তারপরে আমরা দেখতে পাচ্ছি 30টা হচ্ছে আমাদের এখানে শেষ সংখ্যা। তারপরে এই সূত্রের 2। তারপরে আমরা এখানে পদ সংখ্যা পাইছি হচ্ছে 11টা। পদ সংখ্যা হচ্ছে 11, সেই পদ সংখ্যা এই যে এখানে পদ সংখ্যা আছে এই যেগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11টা হচ্ছে পদ সংখ্যা, সেই 11 সেই পদ সংখ্যা এই যে। আর এটা 30 হচ্ছে শেষ সংখ্যা, সেই শেষ সংখ্যা। আবার 20 হচ্ছে প্রথম সংখ্যা, সেই প্রথম সংখ্যা। এই যে সূত্রের 2, সেই 2। তো আমরা এভাবে করলে আমরা দেখতে পাচ্ছি সূত্রটা এভাবে আইছে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে সূত্রটা কিভাবে আসলো। এখন আমরা যখন আমাদের অন্য কোনো অঙ্কে যাব তখন আমরা সরাসরি সূত্রের প্রয়োগটা কিভাবে করব সেটা একটু দেখাই দিচ্ছি। এখন মনে করো আমাদের বললো হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করলে কত হয় সেটা বের করতে বলছে, যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে আমরা এখন দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করব। এটা হচ্ছে আমরা প্রথম সংখ্যা হচ্ছে 1, সেই প্রথম সংখ্যা প্রথমে বসালাম 1 এবং শেষ সংখ্যা পাই 10 যোগ 10
এবং পদ সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 1 থেকে 10-এর মধ্যে 10টি সংখ্যা আছে। তাহলে গুণ পদ সংখ্যা 10 ভাগ 2। তো এখন আমরা যোগ করে এবং গুণ করে ক্যালকুলেশন করলে পরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের 1 থেকে 10-এর ভিতরে স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে তো এখন দেখো 1 থেকে 10 পর্যন্ত সব স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো যোগ করলে হয় 55। তো আমরা খুব সহজেই 55 পেয়ে গেলাম। তাহলে আমরা সূত্রের মাধ্যমে খুব সহজেই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারতেছি। আমরা যখন মূল বইয়ের অঙ্কে যাব তখন এই এই সূত্রের কয়েকটা অঙ্ক আছে, যখন আমরা সেগুলো করাবো তখন আশা করি তোমরা আরো সুন্দরভাবে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্রটি বুঝতে পারবে। তো আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী 5 নম্বর পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।